গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। দেখো সকালবেলা একটু দুধ গরম করছি, আমি মুড়ি দিয়ে খাবো। আর তোমার দাদাভাইয়ের মা বললো চা খাবে, তার জন্য তৈরি। আর দেখো এদিকে ঈশানও বাইরে কি দুষ্টুমি করছে, জল নিয়ে খেলা করছে। এখন বাইরের কাজগুলো সেরে স্নান করে আবার রান্নাবান্না বসাবো। আর কিছু রান্নাবান্না করবো না সকালে। আর দেখো সকালবেলা সব কাজ হয়ে গেছে, ঘরটা মুছে নিয়েছি, শুধু বাসন আছে, ওগুলোই দেখো। দেখো ঈশানের জন্য ভাত করেছি, আর এদিকে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে সব কিছু। দেখো পুজো দিয়ে দিয়েছি, এখন মাকেও খেতে দিয়ে দিয়েছি, এখন ঈশানকে খাও। কি কালকে রাত্রেবেলা 9:30টার দিকে চিকেন এনে আমার বিরিয়ানি বানাতে হয়েছে শ্রুতির জন্য। আর দেখো বিরিয়ানি একটু রেখে দিয়েছিলাম, এই যে শ্রুতি খাবে এখন বলছে, ওর জন্যই রেখে দিয়েছিলাম, ও এখন খাবে। বলছিল মা আমার জন্য একটু রেখে দিয়ে আমি সকালে খাবো। রাত্রে তো ঘুমিয়ে পড়েছিল, 11টা বেজে গেছিলো, খেতে খেতে ঘুমিয়ে পড়েছিল। ঘুমের থেকে উঠে তারপরে বিরিয়ানি খেলো, আর এখন এই যে খাবে, এখন স্কুল থেকে এসছে, এখন খাবে। আর আমি দেখি আমাদের জন্য সয়াবিনের তরকারি আর টমেটোর টক, ব্যাস এটাই রান্না হবে এখন। আর ভাত বসাবো। এখন দেখো আমি নিরামিষ সয়াবিন করব, আলু ভিতরে রেখে দিয়েছি। আর এখানে মশলার ভিতরে টমেটো, জিরে, আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। এগুলো এখন ভালো করে মশলাটা করে তারপরে এগুলো দিয়ে দেবো। আর এদিকে ভাত বসিয়েছি। এই দেখো ঈশান, ঈশান কি করছো তুমি? ও সব কিছু চাই কাজের জন্য। কি দেবো? যাও বলো দিদি খাও, তারপরে গেল। এই দেখো কালারটা, মশলা ভালো করে কষে যাক, ওর জন্য আঁচ কম দিয়ে রেখে দিয়েছি। সয়াবিনের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যাক, নুন টুন, একটু পরে জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি আমি এখন, আর এবার জালে ভালো হবে। রেখে দিই। এই দেখো এই যে ভাত, এই যে সয়াবিন আলুর তরকারি, আর এই যে টক। চলো আমি খেয়ে নিই, খাবো। দাদাভাই তো বললো খুব ভালো হয়েছে, এখন কি হবে। ভালোই ঝাল হয়েছে, চলো আমি খেয়ে নিই। কি বলি, শরীরটা এত যে ছিল না, কাজ বাজ কিচ্ছু করতে মন করছে না, বাসনপত্র দিতে ইচ্ছা করে না, ঝাড়ু ঝাড়ু দিতে ইচ্ছা করছে না, এত মানে পার ভিতর কামড়াচ্ছে। আর ভালো লাগছে না। জামা কাপড় এনে রেখে দিয়েছি, প্রথমত মা কিছু ঈশানদেরটা ভাজ করেছে, আর আমাদেরটা দেখো ওই যে পড়ে আছে, করবো, ভালো লাগছে না। তার মধ্যে ইস্যু থেকে ওর খিদে পেয়েছে, তাই ওকে ব্রেড ভেজে দেবো, ও খাবে। চলো দিই, একদম শরীরটা ভালো লাগছে না, ঢিলা পড়ে গেছে। চলো, একটা পার্সেলও এসছে, এটা একটা গলার চিক। দেখো এটা নিয়েছি আমি, ওই শাড়িটার সাথে বড় বলে, আমি শাড়িটার সাথে বড় বলে অনেক কিছু বলে তাই অর্ডার করেছিলাম। আর দাদাভাইয়ের জন্য ম্যাচিং করে কোট, ঈশানের জন্য জামা ম্যাচিং করে। কিন্তু শ্রুতিটা আমি অনলাইন থেকে না, অফলাইন থেকে কিনবো। এগুলো দেখি কেমন হয়েছে, দেখি, কারণ পুরানো একটু ভালো জামা কিনতে যাচ্ছি। ঘেরালা মালা তোমারটা কানেরটা পরাই না, ঠিক আছে, দাদু তো দিতে কানেরটা, মলাও দেবা। ওকে ওকে, মা দিদি তাই
আরে এরকম না কানেরটা ভালো ভালো এরকম করে পরবো চিক, আর একটা লম্বা আছে ওটা পরবো। চলো কেমন লাগছে বলো। আর আর এখন ঈশানেরটা তোমার দাদাভাইয়ের কোটটা আসতে বাকি, বাস সব কিছু এসে যাবে। তাহলে সুতিরটা একটা অফলাইন আমি কিনবো, অফলাইন গিয়ে ওর জন্য ভালো জামা জামা কিনে নেবো ম্যাচিং করে। চলো এখন ওদের ব্রেড বানিয়ে দিই। দেখো আমি এখন এই ব্রেড খাই, সুতিকে তো পর আমি খাবো। ব্রেড ভেজে নিয়েছি বাটার দিয়ে, আর ভিতরে মিয়োনিজ দিয়ে ঝাল ঝাল দিয়ে বানিয়েছি। চলো এখন আমি খেয়ে নিই। দেখো বন্ধুরা, এত টাইম শুয়েছিলাম, শরীরটা একদম ভালো লাগছে না, শুয়ে আছি। আর রান্না বান্না আমি কিছু করতে পারবো না, তোমার দাদাভাই আসে রুটি ফুটি বানিয়ে নেবে। শরীরটা এতই খারাপ লাগছে, মাথাটা খুব ভার হয়ে গেছে, আর পার হাঁটুতে শুধু কামড়াচ্ছে। ওষুধ খেয়েছি, এখন দেখি কতটা আরাম লাগে এখন। তাহলে বন্ধুরা এখন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, বাই। আর ভিডিও করতে পারছি না এখন।